জয় জগন্নাথ ধ্বনিতে আজ মুখরিত বাংলা। শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দীঘার সমুদ্র সৈকতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দির। সেই মন্দিরের উদ্বোধন ঘিরে বাংলায় জুড়ে উন্মাদনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বুধবার উদ্বোধন হয় দীঘার সমুদ্র সৈকতে নবনির্মিত জগন্নাথ মন্দির। দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে বুধবার বিকেলে নববারাকপুর অধিবাসীবৃন্দের সৌজন্যে পুরসভার ২ নং ওয়ার্ডের সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ নিয়ে রথে চড়ে চৈতন্য মহাপ্রভুর কীর্তন সহ সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে বিরাট অস্থায়ী মঞ্চে জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, হোমযজ্ঞ অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, মৃদুলা সাহা, থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ বিভিন্ন ওয়ার্ডের একঝাঁক পুরপ্রতিনিধি ও হাজার হাজার ভক্তবৃন্দরা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তের মতো নববারাকপুরেও দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রসারণ দেখানো হয়। পুজো শেষে মহাপ্রসাদ বিতরণও করা হয়। নববারাকপুর শহরে জগন্নাথ দেব রথ টানা হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরুষ মশাইরা ছাড়া আর যারা আমরা পুজোটা শুরু করব, জ্যোতিকে বলছি রথটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য, রথটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য।
যত ধর্মীয় অনুষ্ঠান আছে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে অনেক কিছু শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে এই হরিনামে এমন রস আছে, সেই রসের বসে আপনারা সবাই বসে গেছেন, তাই না? যদি এখানে ভগবানের সেবা কাজ না হতো তাহলে কি আপনারা থাকতেন? সবাই চলে যেতেন। তাহলে হরিনামের বন্যা ঝেলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা ঝেলো প্রেমানন্দে মেতে আমার বন্যা দেখি নাই মানুষ স্বপ্নতে চলায়, আমার বন্যা দেখি নাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা ঝেলো হরিনামের বন্যা ঝেলো বন্যা চাই বলি ভাবি ও তার কলঙ্কে ভাবি, বন্যা চাই বলি ভাবি হরিনামের বন্যা ঝেলো আমার বন্যা দেখে তাই মানুষ স্বপ্নকে চলায়, বন্যা দেখে তাই মানুষ স্বপ্নকে চলে যে স্বয়ং হরিনাম করেছিলেন। এইভাবে 3 লক্ষ নাম করতো কেন? আমি জীবের মঙ্গলের জন্য। সেই হরিদাস কাজী ছেলে সেও ডুবে গেছে হরিনামে। হরিদাস কাজী ছেলে সেই বুঝি ডুবে গেল হরিনামের বন্যা ঝেলো যত নর নারী জাতের বিচার লাল, যত নর নারী জাতের বিচার লাল আমার হরিদাস। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके सहस्रा नमस्ते मधुकैटवने ध्वंसी विघाति वरदे नमः रूपं देहि सूतहि धूम्रचक्रवधे देवी धर्मोत्तमर्थदायिनी रूपं देहि ज्ञान देहि जपो देहि सूति रत्नविजवधे देवी चण्डोन्न विनाशिनी रूपं देहि ज्ञान देहि
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে পরমং পদং সদা পশ্যন্তি সুরয় কিবিব চক্ষুরাগতম নমো অপবিত্র পবিত্রবাং সর্ববস্তান গত পিপা যৎসরে কুণ্ডলিকাক্ষ মাধব বাচি মাধব হৃদি সবর্তি সাধব সর্বকার্যেষু শ্রী মাধব নবশ্রী মাধব নবশ্রী মাধব নবশ্রী মাধব। এবার ফুল বেলপাতা দিন। মা তত ভক্ত অনুগ্রহ সদা রক্ত মাং পাপত নরম দেবী জয় দেবী কৃষ্ণ জগন্নাথ জয় নব। রুদ্র দিবক পণতিত জয় অখিল জগৎব্রহ্ম অন্তর্যামী নিম্ন নমস্তুতে জয় নির্বব্যাজ করুণ মহাপ্রভু জগন্নাথ মা সুভদ্রা মাতা মহাপ্রভু বলরাম দেবভায় নম। জগন্নাথ
নিউ ব্যারাকপুরের বুকে এই সর্বপ্রথম এত বড় করে জগন্নাথ পুজো হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্য সমেত সারা রাজ্যে যে পুজো আর্চা হচ্ছে এবং জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে সেটা সারা রাজ্যে দেখানোর ব্যবস্থা করেছে জনগণকে। কি বলবেন? না, প্রথমত আমরা নিউ ব্যারাকপুরেও আমরা লাইভ স্ট্রিমিং যেটা হয়েছে সেটা আমরা করেছি এবং এটা আমাদের নিউ ব্যারাকপুরে আমরা নাগরিকরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী ওখানে দ্বার উদ্ঘাটন করবে, তারপরে আমরা এখানে আমাদের নিউ ব্যারাকপুর যে আমাদের এই শহরে যিনি গোড়াপত্তন করেছিলেন স্বর্গীয় হরিপদ বিশ্বাস, তিনি যে কালী মন্দির স্থাপন করেছেন ওই মন্দিরে সারা বছরই আমাদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ঠাকুরদের বিগ্রহ আছে এবং সেখানে পুজোও হয়। ওখান থেকে আমরা 3:15 যখন উদ্বোধন হয়ে গেল, তার উদ্বোধন হলো, তারপরে আমরা ওখান থেকে বিগ্রহকে নিয়ে এসে এইখানে টেম্পোরারি জায়গায় স্থাপন করেছি এবং এখানে আমরা পুজোটা কমপ্লিট হচ্ছে। এরপর এখান থেকে আবার বিগ্রহকে নিয়ে আমরা যেভাবে নিয়ে এসেছি ঠিক সেইভাবেই আবার বিগ্রহকে নিয়ে আমাদের কালী মন্দিরে পৌঁছে দেবো। আমরা দেখলাম যে সর্বধর্ম সমন্বয়ে আজকে যে শোভাযাত্রা সেখানে মানুষ অংশগ্রহণ করেছিল এবং পুজোতেও তারা সমানভাবে অংশগ্রহণ করেছিল। নিউ ব্যারাকপুর মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া পেয়েছে এবং মানে সর্বস্তরের মানুষ, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এইটা আমার খুব ভালো লাগছে, কারণ ভারতবর্ষের বুকে এক নারী আমাদের মা রানী রাসমণি, তিনি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন। ঠিক তার কয়েকশো বছর পর বাংলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও একজন নারী, তিনিও তৈরি করলেন জগন্নাথ ধাম। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। সারা বিশ্বের মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানচিত্র অবস্থানের কালচার, সভ্যতার অগ্রগতি আরো সুদূর প্রসারিত হলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। দাদা, এই যে একটা ধর্ম সমন্বয়, মানে সব ধর্মের সব জাতের লোকেরা একসাথে বসে পুজো করছে, শোভাযাত্রায় অংশগ্রহণ করছে, সেটাকেই কিছু রাজনৈতিক দলের নেতারা কাজে লিপ্ত করার চেষ্টা করছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। কি বলবো? দেখুন, ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ। আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলে গেছেন সেটা বিশ্বাস করি। তিনি বলেছেন যত মত তত পথ। তো ঠাকুর, আমরা মহাপ্রভু চৈতন্যদেবকে বিশ্বাস করি। তিনি কখনো ধর্মের মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হোক এই কথা বলেন এবং বিশ্বের যত বড় বড় ধর্মযাজক আছে সবাই মানুষকে ভালোবাসতে বলেছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষকে শিবজ্ঞানে পুজো করতে। এটাই তো বিশ্ব মানবতার কথা, ধর্মের সেটাই বলা আছে। যারা এটা নিয়ে করছে, ধর্মের বিভাজন করছে, তারা নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছে। হঠাৎ করে এত বড় করে জগন্নাথ পুজোর আয়োজন, এটা কি শুধুমাত্র দীঘার যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার সাথে সামঞ্জস্য রেখে রাখার জন্য এটা, নাকি এর মধ্যে কোনো রাজনৈতিক? না, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। প্রথম কথা হচ্ছে যে আমরা ঠাকুর দেবতাকে নিয়ে রাজনীতিটা করি না, ওটা যারা করে তারা করে। আমরা আমাদের শহরে দেখেছি যে একটা নির্দিষ্ট মানুষরা নেমে কিছু ধর্মের কথা বলছেন, তার সাথে রাজনীতি মিলিয়ে দিচ্ছে। আজকে সব মানুষ তো নিউ ব্যারাকপুরে দীঘায় যেতে পারেনি, তাই আমরা চেষ্টা করলাম যে ঠাকুর জগন্নাথ, ঠাকুর বলরাম, মা সুভদ্রাকে একত্রিত করে একটু পুজো, তাতে আমাদের নিউ ব্যারাকপুরবাসীদের সকলের সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি, কারণ সব নাগরিক তো দীঘায় যেতে পারেনি এত বড় প্রোগ্রামে, তারই একটা ছোট্ট সংস্করণ আমরা পুজোর মাধ্যমে করবার চেষ্টা করি।